৩১ বছর পর বাঁধ খুলে দেওয়া হয়েছে, যার কারণে কিনা হাজার হাজার মানুষ ভেসে যাচ্ছে, হাজার হাজার মানুষের বাড়িঘর ভেসে যাচ্ছে। আসলে এটা কি প্রাকৃতিক দুর্যোগ নাকি অন্য কিছু? এটাই অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করতেছে। দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন কিছুদিন আগে আমাদের সরকার যিনি ছিলেন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গিয়েছেন। অনেকেই কল্পনা করতেছে হয়তোবা শেখ হাসিনা বাইরের দেশে বসে বসে এই পরিকল্পনাগুলো করতেছে। আসলে এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, বর্তমান আপনারা সকলেই জানেন বিভিন্ন জায়গাতে বৃষ্টি নাই বললেই চলে, তারপরেও কেন এত পানি? এটাই হচ্ছে সবার ভাবার বিষয়। দর্শক শ্রোতা, আপনারা সকলেই দেখেছেন অনেক মানুষ বিভিন্ন জেলার মধ্যে দেখেছেন অনেক মানুষ যারা কিনা পানিবন্দী অবস্থায় হাহাকার করতেছে, খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, এমনকি থাকার মতো কোনো জায়গা পাচ্ছে না। অনেক বাড়িঘরই আমরা দেখতে পেরেছি যে একতলা পর্যন্ত মনে করেন যে একদম পানি দিয়ে ভরপুর হয়ে গেছে, যার কারণে মানুষ থাকার মতো কোনো জায়গা খুঁজে পায়নি। অনেকেই চালের উপরে অবস্থান নিয়েছে। বর্তমান যে একটা পিকচার ভাইরাল হয়েছে, একটি ছোট্ট শিশু যে কিনা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, সে বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু সে কোনোভাবেই বাঁচতে পারতেছে না। অনেক গবাদি পশু যেগুলো কিনা পানির স্রোতে ভেসে যাচ্ছে, এগুলো চোখের সামনে দেখলে সত্যি চোখের পানি ধরে রাখার মতো কোনো পরিস্থিতি থাকে না। একটি খামারের মধ্যে আমরা দেখলাম যে খামারের কতগুলা মুরগি একসঙ্গে, মানুষের স্বপ্ন কত রকম হতে পারে সেগুলো সব একবারেই ধূলিসাৎ হয়ে গিয়েছে। সেই মানুষটি হাহাকার করতেছে, কান্নায় ভেঙে পড়েছে তার এই লোকসান হওয়ার কারণে। এরকম অনেক মানুষই আছে যারা কিনা বিভিন্ন জায়গাতে দোকান দিয়েছে, তাদের সবকিছুই ধূলিসাৎ হয়ে গিয়েছে। এক কথায় বলতে পারেন মানুষের স্বপ্ন বলতে কোনো কিছুই নেই। কয়েকটি জেলা এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে, অনেক জায়গা থেকে পানি নেমে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে এসে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাগুলো, রাস্তাঘাট, এমনকি কালভার্ট, ব্রিজগুলো সবকিছুই একদম মাটির সঙ্গে মিশে গিয়েছে। জানি না এগুলো আস্তে আস্তে কত দিনে ঠিক করা যাবে। এইভাবে যদি বাংলাদেশের মধ্যে চলতে থাকে তাহলে সবাই অভাব অনটনে পড়ে যাবে। আসলে এই যে ভারতে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, স্বৈরাচার হাসিনা, যে কিনা ভারতে চলে গিয়েছে, সে ওখান থেকে এগুলো প্ল্যানিং করতেছে, না হয় এমন ধরনের ঘটনা কোনোভাবেই ঘটার সম্ভাবনা ছিল না। আপনারা সকলেই জানেন বাংলাদেশ থেকে বর্তমান ইলিশ পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের মধ্যে। এমনকি আরো বিভিন্ন কিছু ভারতের সঙ্গে আস্তে আস্তে বাংলাদেশের একটি বিরোধ সম্পর্ক তৈরি হচ্ছে, যার কারণেও হয়তোবা এমন ধরনের ঘটনা ঘটাইতে পারে ভারত সরকার। আসলে আমাদের দেশটা কোন পর্যায়ে চলে গিয়েছিল যা কিনা আপনারা সকলেই দেখেছেন। যখন শেখ হাসিনাকে নামানো হয়েছে তার আগে থেকে আপনারা সকলেই দেখেছেন কি পরিমাণে মানুষ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই সরকার। আশা করি এই সমস্যা খুব দ্রুত সমাধান হবে, কিন্তু এই ক্ষতগুলা মানুষের জীবনে আজীবন রয়ে যাবে। কত মানুষের কতভাবে ক্ষতি হয়েছে, কত মানুষ কত স্বপ্ন নিয়ে নিজে লালন পালন করেছিলেন, কিন্তু সেই স্বপ্নগুলো এক নিমিষেই শেষ হয়ে গেল। দর্শক শ্রোতা, যে সকল জায়গায় জীবনে পানি যায়নি সেই সকল জায়গাতে পানি গিয়েছে। সেই মানুষগুলো কখনো কল্পনাও করতে পারেনি ঘুম থেকে উঠার পর তাদের সামনে যে এরকম পানি চলে আসবে। সত্যি এই বিষয়গুলো যখন দেখি, চোখের সামনে যখন আসে, সত্যি চোখের পানি ধরে রাখা যায় না। আসলে এই সকল ঘটনা কেন ঘটতেছে, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। আর যারা এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে তাদেরকে কৃতজ্ঞতা জানানোর মতো কোনো ভাষা নেই। আর যার যার স্থান থেকে সবাই এগিয়ে যান এই মানুষগুলোকে সাহায্য সহযোগিতা